আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ। তো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। আমরা বিপদের মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কিভাবে টাকা দাবি করেন, এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না। এটা সম্পূর্ণটাই অমানবিক। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন, এগুলো তো একটা ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। সো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরো বেড়ে যায়, আমরা বিপদের মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কিভাবে টাকা দাবি করেন, এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়। 5ই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে, যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি, যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়, কিছু যায় আসে না। তো এগুলো খুবই খারাপ। আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি, আমারও অনেকবার সম্মানহানি হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হয়। আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি। এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।